আমি সবাইকে অনুরোধ করেছি আপনারা আন্দোলন করেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই রোজার আগে এই ধরনের আন্দোলন, যেখানে পোর্ট বন্ধ করে রাখা, এটা অত্যন্ত অমানবিক। এবং এই রোজার আগে এইটা করার ঠিক নয়। আপনাদের আন্দোলনের যে বক্তব্য, সেই বক্তব্য পোর্ট বন্ধ না করলেও কিন্তু হতে পারত। এবং এটা বক্তব্য আমি বলেছি, আমি নোট করেছি, আমার ডিসিশন না, এটা আমি জানাবো। আমি শুধু এটা বলেছি যে আমি মনে করি যে এই সরকার এমন কিছু করবে না যেটা এখন যে অবস্থাতে আছে তার থেকে নিচে যাবে। জাতীয় স্বার্থ বাদ দিয়ে কোনো কারোর সাথে কোনো কথা বলার মতো এই সরকার না, যতদিন আমি দেখেছি। আমি ব্যক্তিগত পর্যায়ে মনে করি যে জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে কোনো কিছুর সাথে আমার মত থাকবে না। কিন্তু পোর্ট বন্ধ রাখা কারোর কোনো এখতিয়ার নাই। আরএফএল চেয়ার, ক্ষমতার নয়, সমতার চেয়ার। এবং সেটার জন্য যদি পোর্ট ওনারা, যেমন আজকে এই এভিয়েশন ফিউল আটকে আছে, আজকে আনার চেষ্টা হচ্ছে। এভিয়েশন ফিউল আটকে থাকে, আপনি বোঝেন যে আমাদের এখানে এয়ারলাইনের কি অবস্থা হবে। এবং এখানে যা ঘটছে, সেটা যে এখান থেকে ঘটছে তা নয়, এর পিছনে অনেক 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 লোকের ইন্ধনও আছে, যেটা আমি মনে করি। তো এই সব বিষয়ে আমি ফিরে গিয়ে আলোচনা করব, এবং আশা করি কালকে সকাল থেকে যেভাবে হোক পোর্ট সচল হবে। আজকে তো যেহেতু বিকেলে, যেহেতু এখন ভাটার সময়, এখন কোনো জাহাজকে ঢোকানো এমনি যায় না, 3টার পরে জাহাজ ঢোকানো যায় না যদি জোয়ার ভাটার মধ্যে। তারপরে ওই জাহাজটা আমরা আনার চেষ্টা করছি, এবং বলেছি যে যদি কেউ বাধা দেয়, যারা কাজ করতে চায় তাদেরকে বাধা দেওয়ার কথা উঠেছে, বাধা দিলে সরকার হার্ড লাইনে যেতে বাধ্য হবে। সেটা যাতে না হয়, আমি ওনাদের কাছে এটাই অনুরোধ করেছি যে পোর্ট বন্ধ রাখা, এইভাবে বন্ধ রাখার মানে কোনো এর কোনো মানে এটা কোনো সুরাহার পথ না। না, যেগুলো বদলি করা হয়েছে সেগুলো আমাকে বলেছে, আমি বললাম যে ডেফিনেটলি এটা হয়তো দেখবো, কিন্তু আপনারা যদি কোঅপারেট না করেন তাহলে এর সাথে বাইরে কি করা যায়। ওনারা বলেছেন যে ওনারা দেখবেন এটা। আমি আপনাদের মতবাদ যা আছে আছে, সেটার জন্য তো আপনি বাংলাদেশের 18 কোটি লোকেরকে জিম্মি রাখতে পারেন না, কারণ এখানে রোজা আছে আর কয়দিন পরে, আর 3-4 দিন এরকম বন্ধ থাকলে বাজারের কি অবস্থা আপনি চিন্তা করতে পারছেন। আপনাদের জেদ, তো জেদের কারণে যত বোঝানো হয়, আপনার বুঝতে না পারলে হার্ডলাইনে যাওয়া ছাড়া কোনো উপায় আছে বলেন? চুক্তি তো হবে, চুক্তি বোধহয় ঠেকানো যাবে না, কিন্তু চুক্তিটা কি লেভেলে হবে সেটা হলো কথা। সেটা আমি, আমার বক্তব্য আমি দিয়ে এসছি একদম পরিষ্কার, এবং আমি কোর্টও ওই বক্তব্যের সাথে একমত হয়েছে, অনেক একমত হয়েছে। আশা করি না যে কোনো কিছু চাপাইয়া দেওয়ার মতো কোনো কিছু এই সরকার করবে। যে কেউ বলে এত তড়ি করি না, প্রায় 3 মাস থেকে নেগোসিয়েশন চলছে, আপনারা অনেকেই জানেন। এখানেও লোকজন আসছে, সে কবে থেকে 6 মাস বলতে পারে। তো আমি বলেছি আপনাদের কথা, আমি যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাবো। বাকিটা যেটা মানে উইদিন দি আমার লিমিটের মধ্যে আছে, সেটা আমি কনসিডার করবো, দ্যাট ইজ পোস্টিং বা ইয়ে করে। কিন্তু আবার বলছি, রোজার সামনে রেখে এইটা কাজটা যে করা হচ্ছে, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। যদিও আমরা মানে ওইরকম ভাবে বলবো না যে গত সরকার যেভাবে করেছে ঠিক সেভাবে না, এটা গ্রহণযোগ্য নয়, কারণ এটা মানুষকে কষ্ট দেওয়া। আর এই কষ্টর ভাগ কারা নেবে, দায়িত্ব কে নেবে? সবারই দায়িত্ব। ওনারা বলেন এনাদের সমস্যা, ওনারা বলেন ওদের সমস্যা। তো আমি বলেছি যে আপনারা এই পোর্টে 30 বছর কেউ চাকরি করেছেন, কেউ 29 বছর চাকরি করেছেন, 21 বছর চাকরি করেছেন। পোর্টের মধ্যে আমার চেয়ে মায়া তো আপনাদের বেশি থাকার কথা।